চলো আজ আমরা দ্বিসংকর জনন নিয়ে আলোচনা করি। তো মেন্ডেল তার এই দ্বিসংকর জননের পরীক্ষা থেকে তার দ্বিতীয় সূত্র স্বাধীন সঞ্চারণ সূত্রটি প্রতিষ্ঠা করেন। চলো দেখে নেওয়া যাক এই দ্বিসংকর জনন পরীক্ষাটি কিভাবে করা যায়। তাই দ্বিসংকর জনন কাকে বলে? তোমরা এক সংকর জনন যেমন পড়েছিলে যে সেখানে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত দুটো জীবের সংকরায়ন ঘটানো হচ্ছিল। এখানে কি করা হবে? দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত দুটো জীবের মধ্যে সংকরায়নের ঘটনাকে বলে দ্বিসংকর জনন। তাহলে দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে সংকরায়নকে দ্বিসংকর জনন বলে। ঠিক আছে, তাহলে কি বলছে? দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য। তোমরা এক সংকর জননের সময় পড়েছিলে এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য। এখানে কি কি দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য হবে? এই পরীক্ষার জন্য মেন্ডেল হলুদ বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছের সঙ্গে গোল বীজ, আরেকটা নিয়েছিল বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজ। এরকম দুজোড়া তল বৈশিষ্ট্য হলো বিপরীত বৈশিষ্ট্য, রংটা হচ্ছে হলুদ আর সবুজ, বীজের আকারটা হচ্ছে গোল আর কুঞ্চিত। তাহলে দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য দুটো মটর গাছ নেওয়া হলো। এই হলুদ গোল এর জিনোটাইপটা হচ্ছে Y, R, আর সবুজ কুঞ্চিত তার জিনোটাইপটা হচ্ছে y, r। এখানে মনে রাখবে যে ওয়াইটা অর্থাৎ হলুদ রংটা সবুজ রঙের উপর প্রকট, ওয়াই জিনটা y এর উপর প্রকট, অর্থাৎ এটা প্রকট, এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর গোলটা প্রকট আর আরটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এরকম দুটো গাছ নিয়ে দ্বিসংকর জননের পরীক্ষা হবে। তাহলে পিতৃজনন হিসেবে নেওয়া হচ্ছে দুটো গাছ, একটা হলো বিশুদ্ধ হলুদ গোল, তাহলে Y, R, আর এখানে নেওয়া হলো সবুজ কুঞ্চিত y, r। তাহলে এরকম দুটো গাছ নেওয়া হলো। এই গাছগুলোকে প্রথমে উনি কি করলেন, যে কোনো একটা জনিত্রী গাছকে, তাহলে এটা হচ্ছে জনিত্রী জোন, যেটা থেকে আমাদের পরীক্ষাটা শুরু, প্যারেন্টাল জোন। তো যে কোনো একটা জনিত্রী গাছকে ইমাস্কুলেশন পদ্ধতিতে উনি ওই ফুলগুলোকে স্ত্রী ফুলে রূপান্তরিত করে নিলেন যাতে স্বপরাগযোগ না ঘটে যায়। এবার উনি এর মধ্যে ইতর পরাগযোগ ঘটাবেন। তো এখানে তাহলে গেমেট যদি উৎপন্ন হয়, সেই গেমেটগুলো কত ধরনের গেমেট হবে? এখানে দু ধরনের গেমেট হবে। এখানে যে গ্যামেটগুলো উৎপন্ন হবে
কি হবে, একটা ওয়াই আর একটা আর, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, গেমেটটা কি হলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এটা ছাড়া তো অন্য কোনো গেমেট হবে না। এখান থেকে মিয়োসিস বিভাজনে যখন গেমেট তৈরি হচ্ছে কি হবে, স্মল ওয়াই স্মল আর, এই গেমেট তৈরি হলো। এরপর দেখো তাহলে এদের ইতর পরাগযোগ বলেছিলাম হচ্ছে, তাহলে এই গেমেটের সাথে এই গেমেটের মিলন ঘটে কি হচ্ছে, পরপর লিখবো, এই গেমেটের সঙ্গে এই গেমেটের মিলন হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এই গাছটার জিনোটাইপ হলো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এর প্রকৃতি ফিনোটাইপটা কি হবে, ক্যাপিটাল ওয়াই যেটা প্রকট বৈশিষ্ট্য ছিল, তাহলে এখানে যে গাছটা হয়েছে সেটা হচ্ছে হলুদ, আর আকৃতি এটা কি হয়েছে, ক্যাপিটাল আর আছে অর্থাৎ গোল বৈশিষ্ট্য যুক্ত। তাহলে যে গাছগুলো তৈরি হলো সেটা সবগুলোই হলো হলুদ এবং গোল বীজ যুক্ত। তাহলে এই গাছগুলো শঙ্কর গাছ। তাহলে শঙ্কর হলুদ গোল বীজযুক্ত গাছ পেলাম F1 জেনারেশনে। F1 জনুতে যে গাছগুলো পেলাম তাদের জিনোটাইপ হলো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এই গাছগুলো কি শঙ্কর গাছ, যেহেতু দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলন ঘটানো হয়েছে, তাহলে শঙ্কর গাছ, তার জিনোটাইপ এখানে লিখেছি। এরপর এই গাছগুলোর মধ্যে স্বপরাগযোগ ঘটানো হবে। তাহলে F1 জন্য দুটো গাছ এরকম নেব, তোমরা খাতায় এটা লিখো, বোর্ডে ছোট বলে এত লেখা যাচ্ছে না, তাই মুছে দিচ্ছি। তাহলে এরকম F1 জন্য দুটো গাছ নেওয়া হচ্ছে, লিখে নাও। F1 জন্য দুটো গাছ নিলাম, কি আছে F1 জন্য গাছগুলো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তাহলে দুটো গাছ নিচ্ছি, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা F1 জনুর গাছ। তাহলে এরা যদি এবারে গেমেট তৈরি করে, কত ধরনের গেমেট হবে, এটা থেকে তোমরা আগেই পড়েছো যে গেমেট কত ধরনের গেমেট এখান থেকে হতে পারে। তাহলে এখান থেকে যে গেমেট গুলো তৈরি হবে, 4 ধরনের গেমেট তৈরি হতে পারে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর একটা, ক্যাপিটাল ওয়াই স্মল আর একটা, স্মল ওয়াই ক্যাপিটাল আর একটা, স্মল ওয়াই স্মল আর একটা। এই 4টা গেমেট এখান থেকে তৈরি হলো। অনুরূপে এখান থেকেও 4টা গেমেট তৈরি হবে, ঠিক আছে, একই রকমই 4টা গেমেট তৈরি হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর, আরেকটা হচ্ছে স্মল ওয়াই স্মল আর। এই 4টা গেমেট তৈরি হলো। এরপর এগুলোর প্রত্যেকটার সঙ্গে মিলন ঘটাবো, এবং মিলন ঘটিয়ে কি হচ্ছে সেটা আমরা F2 জনুতে পাবো। তাহলে এইটার যেটা মিলন ঘটে যেটা হবে, মানে পুরোটা একটা নয়, এইটার সাথে এটার প্রত্যেকটা মিলন ঘটিয়ে আমরা পাবো F2 জনু। তাহলে এখানে লিখতে গেলে অনেকটা, 4টা এখানে গেমেট আছে, এখানে 4টা আছে, প্রত্যেকটা গেমেট প্রত্যেকের সঙ্গে মিলিত যদি হয় তাহলে আমরা 16টা উপত্য পাবো। তাহলে সেই 16টা উপত্যকে ওই চেকার বোর্ডের সাহায্যে ডাইরেক্ট আমরা ওখানে নিয়ে যাই। তাহলে চেকার বোর্ডের সাহায্যে ওখানে যদি নিয়ে যাই তাহলে কি পাবো, চেকার বোর্ডটা করার জন্য এটাও মুছে দিতে হবে, তোমরা খাতায় লিখে নাও। এরপরে চেকার বোর্ডটা হবে, তাহলে মুছে দিলাম। এই গেমেট গুলো আছে, এই গেমেট গুলো নিয়ে, পুরুষ গেমেট আর স্ত্রী গেমেট, এগুলোকে নিয়ে আমি চেকার বোর্ডটা করছি। তাহলে আমার 16টা উপত্য তৈরি হবে। আমার 4টা করে গেমেট আছে, উপরের দিকে আমি 4টা গেমেট লিখছি, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, আর কি ছিল, ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর, আরেকটা কি ছিল, স্মল ওয়াই স্মল আর। তাহলে এরকমই গেমেট এইদিকেও থাকবে 4টা,
আমি ধরে নিলাম এদিকটা স্ত্রী, এদিকের গুলো পুরুষ। এখানেও চারটা গেমেট, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, আরেকটা আছে স্মল ওয়াই, স্মল আর। এরপরে এক সংখ্যক জননী যেমন করেছিলাম ঠিক ওরকম ভাবেই এই ছকটা পূরণ করব। তাহলে এই ঘরটাতে আমি কি লিখবো? এই গেমেটের সাথে এই গেমেটের যদি মিলন ঘটে তাহলে আমি কি কি পাবো? ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। জিনোটাইপ যেটা হলো, তাহলে এর বহিঃপ্রকাশ কি হবে? এটা হবে হলুদ গোল। এটাতে কি হবে? ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। আগে জিনোটাইপ গুলো লিখে নিচ্ছি। এটার সাথে এটা, তাহলে কি হলো? ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। এই গেমেটের সাথে এই গেমেটের ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এই ঘরে কি হবে? অর্থাৎ এই গেমেটের সঙ্গে এই গেমেটের কি হচ্ছে? ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এই ঘরে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, স্মল আর। এই ঘরে কি হবে? ক্যাপিটাল ওয়াই এখানে আছে, এখানে আছে স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এই ঘরে এই গেমেটের সঙ্গে এই গেমেট, তার ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, এখানে আছে স্মল আর, এখানেও আছে স্মল আর। এই ঘরটাতে অনুরূপ ভাবে করতে থাকো, করো, তোমরা নিজেরাই করতে পারবে। ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। এই ঘরে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এই ঘরে স্মল ওয়াই, এখানেও স্মল ওয়াই আছে, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। এই ঘরে কি হবে? স্মল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। নিজেরাই পারছো করতে। এই গেমেটের সঙ্গে এই গেমেটের এই ঘরটা একই রকম ভাবে করো। ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এখানে কি হলো? ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, স্মল আর, স্মল আর। এই ঘরে তাই তো? চলো এই ঘরটা এবার কি হচ্ছে? এখানে কি আছে? দুটোই স্মল ওয়াই আর দুটোই স্মল আর। তাহলে এবার আমি ফিনোটাইপ, জিনোটাইপ গুলো লেখা হয়েছে, এবার ফিনোটাইপ গুলো এখানে লিখে দিই। এটা কি হবে? হলুদ গোল, তাই তো? প্রপার জিনটা দিয়ে আমরা তো লিখবো, প্রপার জিনটাই প্রকাশ পাচ্ছে ফিনোটাইপটা। এটাও হচ্ছে হলুদ গোল, এটা হলুদ গোল। এটা বলে কি হবে? ক্যাপিটাল ওয়াই আছে, হলুদেই হবে, আর ক্যাপিটাল আর আছে, অর্থাৎ গোল হবে, তাহলে হলুদ গোল। এটা কি হবে? ক্যাপিটাল ওয়াই আছে, হলুদ হলো। এইখানে দেখো কি আছে? দুটো আর আছে, অর্থাৎ কি হবে? কুঞ্চিত হবে, তাহলে এটা হলো হলুদ কুঞ্চিত। এটা কি হবে? ক্যাপিটাল ওয়াই আছে, অর্থাৎ হলুদ হয়েছে, হলুদ, ক্যাপিটাল আর আছে, অর্থাৎ গোল। এখানে কি হবে? হলুদ আর স্মল আর আছে দুটোই, অর্থাৎ এটা কুঞ্চিত। ঠিক তো? নিজেরাই লিখতে পারবে। জিনোটাইপটা লিখে আছে, ফিনোটাইপটা লিখো। ক্যাপিটাল ওয়াই আছে, অর্থাৎ হলুদ, ক্যাপিটাল আর আছে, গোল। ক্যাপিটাল ওয়াই আছে, তাহলে হলুদ, আর ক্যাপিটাল আর, গোল। স্মল ওয়াই আছে, তাহলে কি হবে? সবুজ, সবুজ,
আর কি ক্যাপিটাল আর আছে, অর্থাৎ এটা গোল, সবুজ গোল। এটা কি হবে বলো, স্মল ওয়াই আছে, তাহলে কি হবে সবুজ। আর ক্যাপিটাল আর আছে, ক্যাপিটাল আর কি হবে গোল, সবুজ গোল। এখানে ক্যাপিটাল ওয়াই আছে, তাহলে কি হবে হলুদ। আর ক্যাপিটাল আর অর্থাৎ গোল, এটা হলুদ। আর স্মল আর অর্থাৎ কুঞ্চিত, কুঞ্চিত। এখানে এখানে স্মল ওয়াই আছে, অর্থাৎ কি হয়েছে সবুজ হয়েছে। আর ক্যাপিটাল আর আছে, অর্থাৎ গোল। এটা কি হবে স্মল ওয়াই অর্থাৎ সবুজ আর কুঞ্চিত। তাহলে এটা আমার হলো কিসের F2 জনুর চেকার বোর্ড। এটা করতে কোনো অসুবিধা হচ্ছে? F2 জনুর চেকার বোর্ড। তোমরা যদি এই চারটে গেমেট ঠিকঠাক বেরিয়ে যায়, তাহলে এই গেমেটকে দুদিকে লিখবে, পুরুষ গেমেট স্ত্রী গেমেট, তারপরে তো এই কম্বিনেশনটা করতে পারবে। আর এই কম্বিনেশনের জিনোটাইপটা যদি তুমি পেয়ে যাও, তারপরে ফিনোটাইপটা দেখে দেখে লিখে নিলে। এইখানে দেখো, এরপর আমাদেরকে এখানে এর ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাতটা বার করে দিতে হবে। তো আর তো এখানে জায়গা নেই, তোমরা খাতায় লিখেছো, তোমাদের একজনের খাতাটা নেব। এটা আমি মুছে দিয়ে তোমাদেরকে দেখো, এখানে দেখো হলুদ গোল কটা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে হলুদ গোল 9টা হয়েছে। তাহলে যখন আমরা ফিনোটাইপ লিখবো, হলুদ গোল 9টা। হলুদ কুঞ্চিত কটা আছে, হলুদ কুঞ্চিত দেখো এখানে একটা, এখানে একটা, দুটো, এখানে একটা, 3টা। তাহলে হলুদ গোল হয়েছে 9টা, হলুদ কুঞ্চিত 3টা। আর সবুজ গোল কটা আছে, সবুজ গোল এখানে, সবুজ গোল এখানে, সবুজ গোল, সবুজ গোল 3টা। আর সবুজ কুঞ্চিত একটাই আছে। পুরো যে 16টা আমি অপত্য পেয়েছি, তার একটাই সবুজ কুঞ্চিত। তাহলে ফিনোটাইপ অনুপাতটা কি হবে, 9:3:3:1। 9 কোনটা, হলুদ গোল 9টা হয়েছে, হলুদ কুঞ্চিত 3টা হয়েছে, সবুজ গোল 3টা হয়েছে, আর সবুজ কুঞ্চিত একটা। তাহলে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষার ফিনোটাইপ অনুপাত হলো 9:3:3:1। এরপর জিনোটাইপ, জিনোটাইপটা লিখতে গেলে তোমাদেরকে জিনোটাইপটা ধরে ধরে লিখতে হবে। এটা মুছে দেবো কি, মুছে দিলে তো দেখতে সমস্যা হবে। তোমাদের কিন্তু খাতাটা নেবো, খাতাটা লেখা হয়েছে দেখো, হলুদ গোল এই জিনোটাইপের এখানে যদি তোমরা খুঁজে বেড়াও, একটাই গাছ আছে, হলুদ গোল ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর একটা আছে। তাহলে এই জিনোটাইপটা আগে লিখবে, তার এগেইনস্টে লিখলে 1, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এরকম গাছ দুটো আছে। তাহলে এটা হয়ে গেল, এরকম গাছ দুটো আছে, এটা আর এটা আছে। তো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর এরকম গাছও দুটো আছে, এই একটা আর এখানে একটা আছে, ঠিক তো? তাহলে 1:2:2 হলো এই গাছটা। দেখো কটা আছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টা, ঠিক আছে। এরপর হলুদ কুঞ্চিত ক্যাপিটাল ওয়াই স্মল আর আর কোথাও আছে? এই এই জিনিসটা আর কোথাও নেই, একটাই আছে। তাহলে এটা হলো একটা। ক্যাপিটাল ওয়াই স্মল আর এটার কোথাও আছে? আরেকটা আছে, দেখো এখানে আছে, এটার বিল আছে এখানে, এটা হলো দুটো। এরপর এইখানে দেখো একটা আছে সবুজ গোল, স্মল ওয়াই ক্যাপিটাল আর
এরকম আর কোথাও আছে? যেগুলো রাইট পড়ে গেছে সেগুলো তো জানবে আগে কাউন্ট হয়ে গেছে, তাহলে এরকম আর নেই, তাহলে এটা আছে একটা। ঠিক আছে, তাহলে কি অনুপাত পেলাম? 1:2:2:4। এখানে একটা পেয়েছি 1:2, এটা আবার একটা পেয়েছি 1, আর এখানে পাচ্ছি এইটা আছে কটা? এরকম গাছ কটা আছে? সবুজ গোল দেখো এখানে আর কোথাও আছে? এই যে এখানে ছিল দুটো, আর আরেকটা কোনটা পেলাম? এইটার সাথে এইটা দুটো পেয়েছি, আর স্মল ওয়াই আর স্মল আর একটাই আছে, এখানে হলো একটা। তাহলে জিনোটাইপ অনুপাতটা হবে কোথায়? মুছে দিচ্ছি, তোমাদের খাতায় লেখা হয়েছে তো। তাহলে ফিনোটাইপ তো বলেছি 9:3:3:1, আর জিনোটাইপটা কি হলো? জিনোটাইপটা হলো অ্যাকচুয়ালি জিনোটাইপটা লেখার সময় উল্লেখ করে দিতে হবে, জিনোটাইপটা পাশে পাশে লিখে দিতে হবে। তো এখানে তো মুছলে তোমাদের খাতা একটা নিতে হবে। এমনি তোমরা ফিনোটাইপটা কি হয়েছে? ফিনোটাইপটা হলুদ গোল কটা? 9টা পেয়েছি। হলুদ কুঞ্চিত কটা ছিল? 3টা, তাই তো? সবুজ গোল কটা পেয়েছিলাম? সবুজ গোল কটা পেয়েছিলাম? 3টা পেয়েছিলাম। আর সবুজ কুঞ্চিত একটাই পেয়েছিলাম, শেষেরটা। তাহলে এর ফিনোটাইপ অনুপাতটা হলো 9:3:3:1। জিনোটাইপের সব জিনোটাইপ গুলো লিখতে হবে। চলো তোমাদের একজনের খাতাটা একটু দাও, ছকটা দেখে দেখে জিনোটাইপ গুলো লিখে নাও। তোমাদের ওই ছকটা যদি করা আছে ওখানে টিক দিয়ে দিয়ে যাবে, তাহলে দেখবে সব হয়ে যাবে, পর পর করে যাবে, তাহলেই হয়ে যাবে। একজনের খাতাটা কাজ কমপ্লিট হয়েছে দেখি। হ্যাঁ, তোমার খাতাটা, তোমারটা দেখি জিনোটাইপ গুলো লেখা যাবে। তাহলে আমরা প্রথমে পেয়েছিলাম হলুদ গোল 9টা পেয়েছিলাম। কি কি ছিল দেখো, তোমাদের প্রথম ঘরটাতেই ছিল ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। কটা আছে? একটা আছে। তারপরে কি ছিল? ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, দুটো আছে। ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, কটা আছে? দুটো আছে। তারপরে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, এটা 4টা গাছ ছিল। তাহলে 4 আর 2 6 আর 2 8 আর 1 9, এগুলো কি ছিল? সবগুলোই হলুদ গোল। তাহলে ফিনোটাইপটা হচ্ছে হলুদ গোল, আর জিনোটাইপটা এই অনুপাতে পেলাম 1:2:2:4, হলুদ গোলের এই অনুপাতে হয়েছে। তারপরে কি ছিল? হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত একটা, হলুদ কুঞ্চিত দুটো। তারপরে সবুজ গোল পেয়েছিলাম, সবুজ গোল ক্যাপিটাল আছে, এটা একটা পেয়েছি। আরেকটা ছিল সবুজ গোল, এটা ছিল দুটো। তাহলে হলুদ কুঞ্চিত কটা পেয়েছিলাম? এই দুটো। হলুদ কুঞ্চিত কটা ছিল? এই যে 3টা। হলুদ গোলটা হয়ে গেল 9টা, আর এখানে কি হলো? সবুজ গোল 3টা। সবুজ গোল 3টা, 9 আর 3 12 আর 3 15। আরেকটা তাহলে বাকি আছে সবুজ কুঞ্চিত, এখানে লিখে দিচ্ছি নিচে। সবুজ কুঞ্চিত
স্মল ওয়াই স্মল আর কটা আছে? একটা। তাহলে সবুজ কুঞ্চিত একটা, সবুজ কুঞ্চিত একটা। তাহলে এইটা হলো জিনোটাইপ, এইটা পরপর লিখে দেবে। তাহলে কি হলো? 1:2:2:4:1:2:1:2:1 টোটাল 16টা উপত্য পেলাম। এটাই দ্বিসংকর জননের জিনোটাইপ। অসুবিধা হচ্ছে? মনে হচ্ছে অনেক বড় বড় জিনোটাইপ গুলো ভুল হবে নাকি? পরপর মিলিয়ে যাবে, আর একটা করে টিক দিয়ে দিতে পারো, তাহলে অসুবিধা হবে না। যেটাকে তুমি কাউন্ট করছো, যেমন ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর লিখলে সেই ঘরে একটা টিক দিয়ে দিলে, অর্থাৎ ওইটা কাউন্ট হয়ে গেছে। পরপর বসাবে, কোনো সমস্যা হবে না। বারবার এটা প্র্যাকটিস করতে হবে, আর দুটো সমস্যা নিয়ে প্র্যাকটিস করো, দেখবে ঠিক হয়ে যাবে। তাহলে হলুদ গোল 9টা, হলুদ কুঞ্চিত 3টা, সবুজ গোল 3টা, সবুজ কুঞ্চিত 1টা, টোটাল 16টা উপত্য। তার এটা হলো ফিনোটাইপ, আর এটা হলো জিনোটাইপ। জিনোটাইপটা কি হলো? 1:2:2:4:1:2:1:2:1 পরপর যা আছে মনে হচ্ছে এত বড়গুলো কি করে মনে রাখবো? এটা তুমি খাতায় লিখলেই তোমাকে মুখস্থ করতে হবে না, তো যা আছে সেটাকেই তুমি অনুপাতে প্রকাশ করছো। ঠিক আছে? তো এই সূত্র থেকে মেন্ডেল তার এই দ্বিসংকর জননের পরীক্ষা থেকে মেন্ডেল তার দ্বিতীয় সূত্রে উপনীত হয়েছিল। দ্বিতীয় সূত্রে কি বলছিল? যে বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এক বংশ থেকে অন্য বংশে সঞ্চারিত হওয়ার সময়, অর্থাৎ কি ছিল আমার বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য কি কি ছিল? এই একটা, এই এক জোড়া আর এই এক জোড়া, এগুলো যখন উপত্যদের মধ্যে সঞ্চারিত হয়ে এরকম তৈরি হচ্ছিল, তখন এই বিপরীত ধর্মী গুণগুলো কখনো মিশে যায় না। এরা গেমেট গঠনকালে একে অপরের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। অর্থাৎ এই বিপরীত বৈশিষ্ট্যগুলো একে অপরের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। এটাকেই বলেছিল মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীন বিন্যাস সূত্র বা স্বাধীন সঞ্চারণ সূত্র। তো মেন্ডেল তার দ্বিতীয় সূত্র এই দ্বিসংকর জনন থেকেই সিদ্ধান্তে এসেছিলেন। সমস্যা হচ্ছে কিছু? সমস্যা হওয়ার কথা নয়। প্রথমে একটু মনে হচ্ছে যে এত অনেক বড় বড়, কিন্তু কয়েকটা তোমরা নিজেরা করবে। একটা সমস্যা দিয়ে দিচ্ছি, এই সমস্যাটা তোমরা নিজেরা করে দেখাবে। দেখো সমস্যাটা লিখে নাও। বিশুদ্ধ কালো রঙের কর্কশ রোমযুক্ত গিনিপিগের সঙ্গে, বিশুদ্ধ কালো রঙের কর্কশ রোমযুক্ত, ব্র্যাকেটে তার জিনোটাইপটা লিখে নেবে, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা রঙের মসৃণ রোমযুক্ত, ব্র্যাকেটে তার জিনোটাইপটা লিখে নাও, স্মল বি স্মল আর। গিনিপিগের সংকরায়ন ঘটিয়ে দ্বিসংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও এবং F2 জনুর জিনোটাইপ ও ফিনোটাইপ লেখো। এই সমস্যাটার সমাধান করে কালকে নিয়ে এসো। ঠিক আছে, আজ এতটাই থাক।